গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি সকাল থেকে ব্লগটি শুরু করলাম। আর সকাল সকাল আমি ছেলেকে খাবার করে দেবো, কারণ আমার ছেলে আমাকে বলে আমি নাকি ওকে ভালো মন্দ রান্না করে খাওয়াই না। তো খুব হাসলাম আমি, ওই তো জানি আমি আর কি মেরে বলেছে কথাটা। তো আজকে আমি বানাবো ধনেপাতা দিয়ে পরোটা। তো আমি এক বন্ধুর ভিডিওতে দেখেছিলাম যে ধনেপাতা এরকম পেস্ট করে তো পরোটা করেছিল। তো আমি ওটা দেখে আমি বললাম আমিও করি, ঘরে অনেক ধনেপাতা আছে। তো আমি আটার মাখার মধ্যে একটু জোন দিয়ে দিলাম, দিয়ে এই আটাটাকে এখন মেখে নেব। আর আমার ছেলে জানো তো একটু ভালো মন্দ খেতে ভালোই বাসে, কারণ আমি ঠিকমতো সময়ই পাই না। এই বাইরে একটা কাজ করি, আবার বাড়িতে আবার ভোরবেলা উঠে রান্না করতে হয়, করবোটা কখন বলো তো? একটু খাবার বানাতে গেলে ভালো মন্দ টাইম তো দরকার না। তো ওকে আজকে রায়তা করে দেবো, রায়তা খুব ভালোবাসে, পরোটা দিয়ে খেতে খুবই ভালোবাসে। তো ফ্রিজের মধ্যে দেখি দই আছে, ওদিনকে ওই এনে রেখেছিল, তো দই দিয়ে রায়তা করে দিই। রায়তাটা দিলে ও খুব খুশি হয়ে যাবে। তো ওকে আজকে সকাল সকালে খেতে দিয়ে দেবো, কারণ আমার খেতে আজকে অনেক দেরি হবে। কারণ রান্নাবাড়ি করে আবার বিমলদাকে আজকে ফোন করেছি। বিমলদা মানে আমার ছাদের যে গাছগুলো মাঝে মাঝে সেই দাদাটা এসে দেখাশোনা করে, তো ওই দাদাটা আজকে আসবে। যেহেতু আমার ছুটি আজকে বাড়িতে আছি, তো দাদাকে আমি ডেকেছি। তো দাদা আসতে তো দেরি আছে। তো আমি স্নান করে ছাদে চলে গেলাম বন্ধুরা। ছাদে গিয়ে আমি একে পায়রাকে চাল দিয়ে দিলাম, কারণ আমার জন্য ওরা বসে থাকে, আমি যে কখন ছাদে যাব কখন দেব। তো মাথায় আজকে আমি শ্যাম্পু করেছি, কারণ মাথায় আজকে একটু পেঁয়াজের রস আর নারকেল তেল লাগিয়েছিলাম। আমি প্রত্যেক রবিবারেই লাগাই, এগুলো লাগিয়ে লাগিয়ে জানো তো আমার মাথা চুল পড়াটা অনেকই কমেছে, মানে খুবই চুল উঠতো মাঝখানে। তো সাথে থাকো বন্ধুরা। আর আমার কয়েকটা গাছ দেখি একদম শুকিয়ে গেছে, গাছের গোড়াগুলো। মানে এখন এই যে টানের দিন না, সব গাছগুলো না শুকিয়ে যায়, মাটিগুলো গাছের গোড়ায় একদম শুকিয়ে যায়। তো জল দিয়ে দিলাম কয়েকটা গাছে। আর আমি আমার গোপাল সোনাকেও উঠিয়ে নিই। সব ঠাকুরকে তো আমি মানে ঢেকে রাখি, আমি যে উলের ছোট ছোট চাদরের মতন বানিয়ে নিয়েছি, ওগুলো দিয়ে আমি ঢেকে রাখি। তো আমি গোপালকে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে আগে পুজোটা সেরে দিই। কারণ হচ্ছে আমার তো খেতে দেরি আছে এখনও, কারণ আমার খিদেও পেয়ে গেছে। আর বাড়িতে ছুটির দিন জানো তো, বাড়িতে থাকলে টুকটাক টুকটাক অনেক কাজ করতে হয়, কারণ যেগুলো বাইরে থাকি ওগুলো তখন তো মানে করতে পারি না। আর সেন্টার থেকে এসে আমার এই কিছু করতে ইচ্ছা করে না। আর ঘরের ভিতরে এত ঠান্ডা না, মনে হয় কি ছাদে গিয়েই বসে থাকি। ছাদে গিয়ে বসে থাকলে তো আর হবে না। আর এই লাউ গাছটা দেখো এদিক ওদিক দিয়ে ঝুলে পড়ে যাচ্ছে, মানে উপরে উঠাতে পারছি না। তো বাঁশ দিয়ে খোঁচাখুচি করে পারলামই না, তা থাক, বিমলদা এসে বিমলদা করে দেবে। আর নিচে গিয়ে তো পরোটা করে নিলাম আমাদের জন্য, কারণ ছেলেকে আমি সকালবেলায় দিয়ে দিয়েছি, আমার জন্য আর প্রীতির জন্য করে নিচ্ছি পরোটা। আর এই যে দেখো মাংসটার জন্য সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম। তারপরে ক্যাপসিকাম যেহেতু ঘরে আছে তাই জন্য দিয়ে দিই একটু, সবসময় তো ক্যাপসিকাম ঘরের মধ্যে থাকে না। তো আজকেও দেশি মুরগি এনেছে, কারণ দেশি মুরগি আনে আমার জন্য, কারণ আমি তো পোলট্রি মুরগি খাই না, তার জন্য দেশি মুরগি আনে। বলে মা আমি খাবো, তুমি খাবে না, কেমন লাগে? তো মাংসটা কিন্তু দেখো আমি বেশি তেল দিইনি, যেহেতু আমি গ্যাস কমিয়ে কমিয়ে করি, তার জন্য মানে যেটুকুই তেল দিই ওইটুকুই মানে দেখা যায় আর কি, থাকে আর কি। খুব স্পিডে আমি রান্না করি না। ওদিকে ভাতও হয়ে গেছে। আর এটা হচ্ছে শুকনো মাছের চচ্চড়ি করবো, একটু কাজলি মাছ। আর জানো তো ওকে একটা জিনিস বানিয়ে দেবো, সেটা হচ্ছে ফ্রাইড রাইস বানিয়ে দেবো আজকে আমি ওকে। আর গেল সপ্তাহে আমাকে বলেছিল যে গেল সপ্তাহে মাংস এনেছিল দেশি মুরগি, তো আমাকে বলেছিল আমার জন্য একটু ফ্রাইড রাইস বানাতে পারতা। তো আজকে ভাবলাম যে মনে পড়লো যে না, গেল সপ্তাহে বলেছিল, তাহলে আজকে ছেলেটাকে একটু বানিয়েই দিই। তো ওকে বলিনি কিছু, এটা দেখলে তো খুব খুশি হয়ে যাবে। সব কিছুই ঘরে ছিল বন্ধুরা, জানো তো, খালি কি ছিল না বলো তো? বিনস ছিল না ঘরে। তাছাড়া হচ্ছে মনে করো বাদাম ঠাদাম সবই ছিল ঘরের মধ্যে, ক্যাপসিকাম, গাজর, মটর সবই আছে, সব দিয়ে করে দিলাম। আর এদিকে আমার জন্য করলাম চচ্চড়ি, শুকনো মাছের চচ্চড়ি, সব রকমের সবজি কেটে নিয়েছি, কেটে নিয়ে ওটাকে করে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, প্রথমেই শুরুতেই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। তোমরা যে যে দেখো লাইক কিন্তু দাও না সবাই, লাইক না দিলে কি হয়, একটা শুরুতে একটা লাইক, আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে নিই, একটা লাইক দিয়ে তারপর আমি ভিডিওটা দেখি। আর নতুন বন্ধুরা যদি কেউ আসতে চাও আমার ফ্যামিলিতে, চলে এসো, আমাকে কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে দিও, আমি তোমাদের পরিবারে কিন্তু চলে যাব।
তো চচ্চড়িটা করে নিলাম। এদিকে বিমলদাও দেখো চলে এসেছে, বিমলদা ছাদে গেছে, তো বিমলদাকে একটু চা করে দিলাম। আর বিমলদা আমার সব গাছে ওষুধ দিয়ে দিয়েছে। আর বিমলদা বলছে তোমার এত সুন্দর ফুল ফুটেছে ছাদে, ছোট ছোট গাছে দেখো কত বড় বড় গাঁদা ফুল ফুটেছে। এগুলো আমি গাছ মাত্র 4টে এনেছি। আমি এখন ভাবছি যে আমি কেন বেশি করে আনলাম না। আর হাইব্রিড তো, মানে হাইব্রিড হলো ফুলটা খুব সুন্দর হয়েছে, মানে গাছে মানে ছোট ছোট গাছ তার মধ্যে এত বিশাল বিশাল ফুল, তো হেলে হেলে গেছে তার জন্য আর কি। তো বিমলদা আমার কয়েকটা গাছও কেটে দিল, ছেটে দিল আর কি, মানে ডালগুলো পোকা ধরেছে তার। এখনই হচ্ছে এই সিজনটাই কেটে দিতে হয়, তাহলে বর্ষার দিনে মানে ফুল পাওয়া যায় আর কি। তো সব গাছে বিমলদা ওষুধ দিয়ে দিল, তারপর ডাল কেটে দিল, আর আমার লাউ গাছটাকেও উপরে তুলে দিল, কারণ আমি তো এগুলো পারি না। মানে উনি টুলের ওপর উঠে তারপরে ডালটাকে ঠাকুর ঘরের চালের উপর দিয়ে দিয়েছে। তো বন্ধুরা সাথে থেকো, আর ছোট্ট একটি ভিডিওটি তোমরা সম্পূর্ণ ওয়াচ করো, স্কিপ করে দেখো না প্লিজ। আর ভিডিওটি শেষ করে দেবো, বেশি বড় করব না। এখানে একটা ফুল গাছ আমি ট্রান্সফার করে দিলাম, বিমলদাকে বললাম ট্রান্সফার করে দেন, কারণ একটা ছোট্ট টবে ছিল একটা জবা গাছ, তো একটা বড় জায়গার এই ক্যাটারগুলোর মধ্যে, এই সবজি ক্যাটারগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো কত বানর এসেছে, ওই দেখো ওই বাড়িতে দেখা যাচ্ছে কত বানর, সেই বিশাল বিশাল এক একটা বানর, জানো আমাদের তো ভয় পায় না, উল্টো আমরা ওদেরকে দেখে ভয় পাই। তো বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা করব না, আর এখানেই শেষ করে দেবো আমি। বিমলদা আমার গাছটা লাগিয়ে দিল, পরে তোমাদের দেখাবো। আর আমার ছাদের ফুলগুলো দেখো তোমরা কত সুন্দর হয়েছে। এখানে হচ্ছে সব চন্দ্রমল্লিকাগুলো নেই, আমি নিচে ব্যালকনিতে নিয়ে গেছি অনেক গাছ, আর এগুলো পরে ফুটেছে, তাই এগুলো ছাদে আছে, এগুলোকেও আমি নিচে নিয়ে যাবো, কারণ আমি একলা দেখলে তো হবে না, সবাইকে দেখতে হবে তাই না, রাস্তা দিয়ে লোক যায় তাদেরও দেখতে হবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ভালো থেকো সবাই, টাটা।